হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন, এটা কি মাছ? এটা আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। বলে না আমার লোকে যে গরিবের বলে জাতীয় মাছ পাঙ্গাস মাছ, এই হয়েছে এটা আজকে আমার পাঙ্গাস মাছ। আমি কয়েক পিস নিয়েছি আর মাথা নিয়েছি। এই দিয়ে আমি আলু টমেটো দিয়ে রান্না করব। তা আমি মাছগুলো আগে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে আমি পাশে ভাজা বসিয়েছি এক চুলায়, আর এক চুলায় হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হচ্ছে। এই পাশে দেখেন মাছ এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টাই দিচ্ছি। তারপরে এই পাশে পেঁয়াজগুলোও হচ্ছে। তা আমি যেভাবে রান্না করতেছি সেভাবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, রেসিপিগুলো অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি যেভাবে রান্না করতেছি, সবাই তো রান্না করতে জানি, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আমি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি হচ্ছে লবণ মরিচ আর হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিলাম। তো জলটুকু শুকানোর পরে আবার হচ্ছে আমি কি করলাম, টমেটো এবার কেটে দিলাম। টমেটো কেটে দেওয়ার পরে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো দেওয়ার পরে আমি আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কি করব, একটু জল দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো। তা আমি এই দেখেন সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তা আমি এই যে একটু জল দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেওয়ার পরে আমি ঢেকে দিলাম। আর এই পাশে তো আমার মাছ ভাজি হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, এই যে জল প্রায় শুকাইতে ধরছে, তখন আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে কি করলাম, আবার দেখেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে ঝোলের জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে রকম ঝোল খাবো সেই রকমে আমি হচ্ছে ঝোলের জল দিলাম। তারপরে কী করলাম, উতার উঠলো, আমি হচ্ছে মাছ ভাজিগুলো দিয়ে দিলাম। মাছ ভাজিগুলো দিয়ে আরও একটু জাল দিয়ে তারপরে আমি ওর উপরে ধনে পাতা ছিটাই দিলাম। ধনে পাতা দেওয়া দিয়ে আর একটু আবার জাল দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তা আমার কিন্তু রান্না শেষ। আবারও বলছি, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তা আমার এই যে হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? সবাইকে টাটা, বাই বাই।